হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 1 অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি, শেয়ার হোল্ডারদের ইকুইটি হিসাব রক্ষণ। এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাসের উপর বেস করে আমরা টোটাল এই চ্যাপ্টারকে 3টা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট নাম্বার 1 হচ্ছে আমরা শিখব জার্নাল, 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখব টাইপস অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ডের প্রকারভেদ, আর 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখব স্টেটমেন্ট অফ স্টক হোল্ডার ইকুইটি। মূলত পার্ট সিতে প্রশ্ন আসবে জাবেদা এবং স্টক হোল্ডার ইকুইটি, অর্থাৎ ফরম্যাট 1 এবং 2, ফরম্যাট 1 এবং 3। ফরম্যাট 2টা তাহলে কি? ফরম্যাট 2 হচ্ছে এই জার্নাল করার ক্ষেত্রে কাজে লাগবে। এজন্য এই 3টা ফরম্যাটের মধ্যে 3টা ফরম্যাটে আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2015 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি। দেখতেছি যে 2015 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এর 6 নাম্বার এবং পার্ট সি 10 নাম্বার। 2016 সালে পার্ট সিতে এখান থেকে 2টা প্রশ্ন দিছে, পার্ট বিতে 2টা প্রশ্ন, পার্ট সিতে কোনো প্রশ্ন হয় নাই। 17 সালে পার্ট বিতে 2টা, পার্ট সিতে 1টা। 18 সালে পার্ট বিতে 2টা, পার্ট সিতে 1টা। 19 সালে পার্ট বিতে 1টা, পার্ট সিতে 1টা। 20 সালে পার্ট বি 1টা, পার্ট সিতে 1টা। 21 সালে শুধু পার্ট বি, 22 সালে শুধু পার্ট বি। এবার যারা পরীক্ষা দিবে 2023 সালে, এই 2023 সালে এখান থেকে পার্ট সিতে 1টা প্রশ্ন থাকবে। যদি পার্ট সিতে না থাকে তাহলে পার্ট বিতে নিশ্চিত থাকবে। আর যারা নিউ থার্ড ইয়ার তারা পরীক্ষা দিব 2024 সালে। 2024 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে 1টা করে প্রশ্ন আসবেই। ঠিক আছে? তো আশা করি আমি অ্যানালাইসিসটা তোমাদের বুঝাই পারছি। এখন আমরা এই চ্যাপ্টারের এই যে ফরম্যাট 1 জার্নাল এন্ট্রিজ, এই জার্নাল এন্ট্রিজতে আমরা বেসিক আলোচনা করব। তো আসি শুরুতেই এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করার জন্য আমি 3টা টপিক আগে বলে নিব। এখানে 3টা টপিকের মধ্যে প্রথম টপিক হচ্ছে কমন স্টক মানে সাধারণ শেয়ার, 2 নম্বর হচ্ছে প্রিফার্ড স্টক মানে অগ্রাধিকার, ট্রেজারি স্টক। তাহলে কমন স্টক, প্রিফারেন্স স্টক এবং ট্রেজারি স্টক, এই 3টা স্টক থেকে আমাদের ভালো করে ধারণা রাখতে হবে। এর মধ্যে কমন স্টক এবং প্রিফারেন্স স্টক হচ্ছে দায়, আর ট্রেজারি স্টকটা হচ্ছে সম্পদ। তাহলে একটু আমার সাথে কথা বলো তো দেখি, কমন এবং প্রিফারেন্স এই দুইটা কি সম্পদ না দায়? দায়। দায়। আর ট্রেজারি স্টকটা, যেহেতু ট্রেজারি স্টকটা কি? বলো, কমন স্টক প্রিফারেন্স স্টক যেহেতু দায়, তাহলে ট্রেজারি স্টক কি? সম্পদ। 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 ওকে, এবার আসি আমরা তাহলে 1 নাম্বার জাবেদা শেখাবো। রুল 1, এইটাই থেকে আমরা টোটাল 7টা জাবেদা শিখবো এই রুল 1 এর থেকে। অতএব এইটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, 7টা জাবেদা, একটা রুল থেকে 7টা জাবেদা শিখবো। প্রথমে আমরা যে জাবেদা করব সেটা লেখা আছে, যদি নগদে কমন স্টক বা প্রিফারেন্স স্টক ইস্যু করা হয়। ইস্যু মানে হচ্ছে বিক্রি করা। ইস্যু মানে কি করা বলো দেখি? বিক্রি। এখন কমন স্টক বা প্রিফারেন্স স্টক যদি ইস্যু করি তার মানে দায় বৃদ্ধি পাইব। দায় বৃদ্ধি পেলে ডেবিট না ক্রেডিট? দায় বৃদ্ধি পেলে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। এটা বলতে এতক্ষণ সময় নেয় না। আর অপরপক্ষে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সম্পদ ডেবিট। তাহলে কমন স্টক বা প্রিফার্ড স্টক যদি বিক্রি করা হয় তাহলে সেক্ষেত্রে যাবে হচ্ছে ক্যাশ ডেবিট। কমন স্টক যদি বিক্রি করে তাহলে হবে কমন স্টক ক্রেডিট। প্রিফারেন্স স্টক যদি বিক্রি করে তাহলে হবে প্রিফারেন্স স্টক ক্রেডিট। তাহলে একটু বলো তো দেখি, আমার সাথে কথা বলো, নগদে কমন স্টক বিক্রি করা হয়েছে, যাবে দেখি? ক্যাশ ডেবিট আর কমন স্টক ক্রেডিট। নগদে প্রিফারেন্স স্টক বিক্রি করা হয়েছে, যাবে দেখি? ক্যাশ ডেবিট প্রিফারেন্স স্টক ক্রেডিট। ক্রেডিট। গুড। এই যে জাবেদা আমরা পড়লাম, এই জাবেদার মধ্যে বিক্রি করার ক্ষেত্রে লাভও হয় নাই, লসও হয় নাই, এই ক্ষেত্রে আমরা জাবেদা পড়লাম। এখন কিছু কিছু সময় বিক্রি করার ক্ষেত্রে লাভও হতে পারে, আবার লসও হতে পারে। আর লাভ লসটা কেমনে বুঝবো? নিচে লেখা আছে নোট, যদি অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ইস্যু করা, অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে যদি বেশি মূল্যে বিক্রি করা হয় তাহলে লাভের যে নামটা, লাভের নামটা হবে এই নামে যাবে কি?
পেইড ইন ক্যাপিটাল ইন এক্সিস অফ পার ভ্যালু, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সিস অফ পার ভ্যালু, এটা হলো লাভের নাম। এখন যদি লাভ হয়, লাভটা লাভ লাভ মানে আয়, আয় বৃদ্ধি পেলে কি ক্রেডিট, ক্রেডিট, আর যদি লস হয় তাহলে লস হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি ডেবিট, ডেবিট। তাহলে মনে রাখবেন বিক্রি করে যদি লাভ হয় তাহলে এই নামে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রিয়েট করতে হবে। কিন্তু যদি লস হয়ে যায় তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু কি করব আমরা, ডেবিট করব। ডেবিট, মনে থাকবে? আমি আবার বলতেছি, যদি বিক্রি করে লাভ হয় তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রিয়েট করব, আর যদি লস হয় তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু কি করব, ডেবিট করব। ডেবিট করব। তাহলে এখন আমাকে বলেন, একজন বলেন কমন স্টক বিক্রি করে লাভ হয়েছে, জাবেদা কি লিখবো? ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। শেষ। অন্যজন বলেন Common কি আর হয় না? কমন স্টক বিক্রি করে লাভ হয়েছে, জাবেদা কি? ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। গুড, এখন ঠিক আছে। ওকে, তাহলে লাভের পরিবর্তে এখন লস হয়েছে, লসটা বলো তো দেখি, জাবেদা কি হবে তখন? ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট, কমন স্টক ক্রেডিট। গুড, তাহলে কমন স্টক সম্পর্কে আমরা তিনটা জাবেদা পড়লাম। লাভ লস কিছুই হয় না, সেই ক্ষেত্রে জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। যদি লাভ হয় তাহলে ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট, কমন স্টক ক্রেডিট। যদি লস হয় তাহলে ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট, কমন স্টক ক্রেডিট। ঠিক আছে সবাই? জি স্যার। জি স্যার। এরকম ভাবে যদি কমন স্টকের পরিবর্তে যদি আমরা প্রিফারেন্স স্টক বলি, তাহলে বলতো প্রিফারেন্স স্টক বিক্রি করে লাভ হয়েছে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? ক্যাশ ডেবিট, প্রিফারেন্স স্টক ক্রেডিট আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। গুড, ধন্যবাদ। এবার বলেন তো লস হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল এন্ড এক্সেস অফ পার ভ্যালু ডেবিট, প্রিফারেন্স স্টক ক্রেডিট। গুড। তাহলে রুল একে যে আমরা যে 6টা জাবেদা পড়াইলাম, এই 6টা জাবেদার মধ্যে কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। পারবেন তো? জি স্যার। ওকে, তাহলে একটা রুলের মধ্যে আমি 6টা জাবেদা শিখাইলাম। এখন আমি 2 নম্বর রুলে আসব। লেখা আছে যদি নগদ অর্থ ব্যতীত অন্য কোনো সম্পদের বিনিময়ে কমন স্টক বা প্রিফারেন্স স্টক ইস্যু করা হয়, তাহলে রুল 1 রুল 2 এক, শুধু পরিবর্তন হচ্ছে নগদের পরিবর্তে অন্য একটা সম্পদ রাখা যাবে। তাহলে ক্যাশের পরিবর্তে যার বিনিময়ে বিক্রি করবো তার নাম আসবে। যেমন লেখা আছে যদি প্যাটেন্টের মাধ্যমে বিক্রি করা হয় তাহলে প্যাটেন্ট ডেবিট, ব্র্যাকেটে লিখেছি উল্লেখিত সম্পদ, খালি প্যাটেই না অন্য যে কোনো কিছু লেখা যদি থাকে তাহলে সেটা ডেবিট। আর বাদ বাকিটুকু আমরা রুল 1 যা পড়ছি রুল 2 এর জন্য কি সেম। কথা কি বুঝতে পারছি আমি সবাইকে? জি স্যার। তাহলে একটু বলেন তো দেখি একজন, আমরা ইকুইপমেন্টের মাধ্যমে কমন স্টক বিক্রি করছি, লাভ হয়েছে, বলেন যাবে দেখি। ইকুইপমেন্ট ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। ওকে, আরেকজন বলেন তো দেখি ইকুইপমেন্টের মধ্যে কমন স্টক বিক্রি করে লস হয়েছে। ইকুইপমেন্ট ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট আর কমন স্টক ক্রেডিট। গুড, ধন্যবাদ। আরেকজন বলেন তো প্যাটার্নের মাধ্যমে প্রিফারেন্স স্টক বিক্রি করে লাভ হয়েছে। Patent debit preference stock credit paid in capital in excess of par value credit. গুড, আরেকজন বলেন তো দেখি প্যাটার্নের মাধ্যমে প্রিফারেন্স স্টক বিক্রি করে লস হয়েছে। পারেন না যাবে এটা?
patent debit paid in sir লাভ না লস লস paid in capital in excess of par value debit preferred stock credit গুড। তাহলে রুল 1 এ 6টা, রুল 2 এ 6টা, এই 6টা 12টা। যারা বলছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা বলেন নাই তাদের জন্য শুভকামনা। এবার আমরা চলে যাব 3 নাম্বার রুল। লেখা আছে ট্রেজারি স্টক বা কমন স্টক ক্রয়ের মাধ্যমে। ক্রয়ের জাবেদা, ট্রেজারি স্টক বা কমন স্টক ক্রয় করব। মনে রাখবেন, যদি কোনো স্টক ক্রয় করা হয় তাহলে সেটা অবশ্যই ট্রেজারি স্টক হবে। যদি কমন স্টকে ক্রয় করা হয় তাহলে কমন স্টক হয়ে যাবে ট্রেজারি। যদি প্রিফার স্টক ক্রয় করা হয় তাহলে সেটা হয়ে যাবে কি ট্রেজারি। এক কথায়, যদি কোনো স্টক ক্রয় করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে গা, ট্রেজারি স্টক হয়ে যাবে। ঠিক আছে। আর আমরা জানি ট্রেজারি স্টক সম্পদ না দায়, বলেন তো দেখি। সম্পদ সম্পদ। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কি, ডেবিট ডেবিট। এর জন্য যদি কোনো স্টক ক্রয় করা হয় তার জন্য ফিক্সড জাবেদা ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। আমরা কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার। যদি প্রশ্নে কমন স্টকে ক্রয় করে তাহলে জাবেদা হবে ট্রেজারি স্টক ক্যাশ। যদি প্রিফার স্টক ক্রয় করে তাহলে জাবেদা হবে ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। ট্রেজারি স্টক ক্রয় করলে জাবেদা কি, ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। এক কথায়, যে কোনো শেয়ার যদি ক্রয় করে বা পারচেস করে তাহলে সেক্ষেত্রে জাবেদা কি হবে, ট্রেজারি স্টক ক্যাশ ক্রেডিট। ঠিক আছে। তাহলে 3 নাম্বার রুল শেষ। এখন আমরা রুল নাম্বার 4 এ আসবো, ট্রেজারি স্টক বিক্রয় জাবেদা। ট্রেজারি স্টক বিক্রয় জাবেদা আবার দুইটা পদ্ধতি আছে। একটা হলো কস্ট মেথড আর একটা হলো এমনি মেথড। তাহলে কস্ট মেথডের জাবেদা একটু পরে আসি, আগে নরমালটা করি। তো বিক্রয় ট্রেজারি স্টক বিক্রি করব। তাহলে আমরা জানি ট্রেজারি স্টক যেহেতু সম্পদ যদি বিক্রি করি তাহলে ক্যাশ বাড়বে, সম্পদ কমে দেবো। তাহলে ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট, এটা হলো নরমাল জাবেদা। যে বিক্রি করার ক্ষেত্রে লাভও নাই লসও নাই, সেই ক্ষেত্রে জাবেদা হবে ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট। কিন্তু যদি ক্রয় মূল্যে বেশি মূল্যে বিক্রি করা হয় তাহলে সেক্ষেত্রে লাভ না লস, বলেন যদি কি, লাভ। লাভ। এই লাভের জন্য ট্রেজারি স্টকে লাভের জন্য জাবেদা দিতে হবে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। এখানে কিন্তু লেখা ছিল পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু এটা শুধুমাত্র কমন স্টক এবং প্রিফার স্টকের জন্য, বা ট্রেজারি স্টকের জন্য লিখতে হবে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। যদি লাভ হয় তাহলে ক্রেডিট করব, যদি লস হয় তাহলে ডেবিট করব। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। বলেন তো দেখি। জি স্যার বললেন, কে বলেন, একজন বলেন। ট্রেজারি স্টক বিক্রি করে লস হয়েছে, যাবে দেখি। ক্যাশ ডেবিট paid in capital from treasury stock debit treasury stock credit. ওকে, আরেকজন বলেন তো ট্রেজারি স্টক বিক্রি করে লাভ হয়েছে। ক্যাশ ডেবিট আর ট্রেজারি স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। কথাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। ওকে, আরেকজন বলেন তো ট্রেজারি স্টক বিক্রি করে লাভ নাই, লাভ লস কিছুই নাই, যাবে দেখি। ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট। শেষ। তাহলে 4 নাম্বার জাবেদা পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আমরা চলে যাব রুল 5। এটা হলো ট্রেজারি স্টক যদি ব্র্যাকেটে যদি লেখা থাকে আন্ডার কস্ট মেথড। যদি কস্ট মেথড লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে জাবেদাটা একটু পরিবর্তন করতে হবে। জাবেদাটা আগের মতোই, যদি নগদে বিক্রি করে তাহলে ক্যাশ, নগদ বাহিত অন্য কোনো সম্পত্তি বিনিয়োগ যদি বিক্রি করে তাহলে সেটা আসবে। তাহলে ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট। এখন যদি লাভ হয়, আমরা আগে লাভের ক্ষেত্রে কি জাবেদা দিয়েছি, লাভের জন্য কি লিখছি একটু বলেন যদি দেখি। পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক দিছিলাম। কি করছেন, এটা কি ক্রেডিট ক্রেডিট করছেন। গুড। ক্রেডিট। তাহলে লাভের ক্ষেত্রে নরমাল মেথডও যায়, কস্ট মেথডও তাই। কিন্তু যদি ভুলে যদি লস হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আর এই যে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকটা ডেবিট করা যাবে না। সেই ক্ষেত্রে ডেবিট করতে হবে কি বলো দেখি, রিটেন আর্নিং। তাহলে কস্ট মেথডের ক্ষেত্রে লাভের জাবেদা নরমাল মেথডের মতোই, কিন্তু যদি লস হয় তাহলে সেই ক্ষেত্রে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের পরিবর্তে কি লিখতে হবে, রিটেন আর্নিং। তাহলে একটু বলো তো দেখি, ট্রেজারি স্টক বিক্রি করে লস হয়েছে, জাবেদা কি লিখবো? ক্যাশ ডেবিট রিটেন আর্নিং ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট।
গুড। আরেকজন বলেন তো দেখি, ট্রেজারি স্টক ল্যান্ডের মাধ্যমে বিক্রি করে লস হয়ে যাবে দেখি। ল্যান্ড ডেবিট, রিটেন আর্নিং ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। তাহলে জি স্যার। নরমাল আর কস্ট মেথডের মধ্যে মিল, কিন্তু লাভের ক্ষেত্রে মিল, কিন্তু লসের ক্ষেত্রে কি ওই পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের পরিবর্তে কি হবে? রিটেন আর্নিং। ঠিক আছে। এখন সব সময় যে রিটেন আর্নিং হবে এমন কোনো কথা নাই। নিচে একটা নোট আছে, লেখা আছে যদি পূর্বে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক যে না থাকে তাহলে সেই ক্ষেত্রে রিটেন আর্নিং আসবে, আর যদি পূর্বে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক যে থাকে তাহলে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক নামে আসবে। তাহলে বোঝা গেল কি, যদি রেয়ামিলে বা প্রশ্নে কোথাও পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকটা আসে যদি থাকে তাহলে লসের ক্ষেত্রে ওই নামেই আসবে। লাভের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, লাভ ক্ষেত্রে সবসময় আসবে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকটা আসবেই, কিন্তু লসের ক্ষেত্রে দেখতে হবে ওই ব্যালেন্স আছে কিনা। যদি ব্যালেন্স থাকে তাহলে ওই নামে, যদি ব্যালেন্স না থাকে তাহলে কি নামে আসবে? রিটেন আর্নিং। রিটেন আর্নিং। কথা কি ক্লিয়ার? জি স্যার। কথাটা আমি আবার ক্লিয়ার করতেছি। লাভের ক্ষেত্রে নরমাল মেথড, কস্ট মেথডের ক্ষেত্রে সেম, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক আসবে, ফিক্সড, শেষ, এর কোনো কথা নাই। কিন্তু লস হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেই রিটেন আর্নিং। এই রিটেন আর্নিংটা তখনই আসবে যখন পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকে ব্যালেন্স যদি দেওয়া না থাকে, ঠিক আছে। আর যদি এই ব্যালেন্স থাকে তাহলে রিটেনের পরিবর্তে ওই নামে আসবে। কথাই ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে এই টোটাল আমি 5টা রুলস পড়লাম। এই 5টা রুলের মধ্যে এই পুরো চ্যাপ্টারে সবগুলো জাবেদ আছে। অতএব এই 5টা রুল যদি কেউ বুঝে থাকেন তাহলে মনে করবেন এই চ্যাপ্টারের প্রত্যেকটা জাবেদে আপনারা পারবেন। আর যদি গন্ডগোল থাকে তাহলে মনে করেন আপনাকে বাইকটা খাওয়াই দিলে কাজ হবে না। একদম ক্লিয়ার কাট কথা। অতএব এই রেকর্ড ক্লাসটা আমি যখন দিব সবাই কমপক্ষে 2 বার করে রেকর্ড ক্লাসটুকু দেখবেন, এই ফরম্যাট 1-এর আলোচনাটুকু। তাহলে ফরম্যাট 1-এর আলোচনা আমাদের শেষ। এখন আমরা ঢুকবো হচ্ছে ফরম্যাট 2। ফরম্যাট 2 হচ্ছে জাবেদা। এখান থেকে আমরা ডিভিডেন্ড রিলেটেড কিছু জাবেদা করব। লেখা আছে টাইপস অফ ডিভিডেন্ড। লভ্যাংশ। লভ্যাংশ কি? কর্পোরেশনের নগদ অথবা শেয়ার যা শেয়ার হোল্ডারের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হয় তাকেই বলা হয় কি লভ্যাংশ। লভ্যাংশ কয় ধরনের হয়ে থাকে বলো তো দেখি? 4 ধরনের। 4 ধরনের। কি? 1 ক্যাশ ডিভিডেন্ড মানে নগদ লভ্যাংশ, 2 স্টক ডিভিডেন্ড মানে শেয়ার দিবে, 3 প্রপার্টি ডিভিডেন্ড মানে সম্পত্তি দিবে, 4 হচ্ছে লিকুইডিটি ডিভিডেন্ড মানে তার লভ্যাংশ। তাহলে পরীক্ষার হলে যদি প্রশ্ন আসে যে লভ্যাংশ কয় প্রকার, আপনারা কয় প্রকার লিখবেন বলেন দেখি? 4 প্রকার। 4 প্রকার। ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, প্রপার্টি ডিভিডেন্ড এবং কি লিকুইডিটি ডিভিডেন্ড। এখন এই যে 4টা যে লভ্যাংশ আছে বা ডিভিডেন্ড আছে, এই লভ্যাংশ বা ডিভিডেন্ডের জাবেদা হবে 2টা করে। এক একটার জন্য জাবেদা কয়টা করে বলো দেখি? 2টা করে। প্রথম জাবেদা হবে যখন লভ্যাংশ আমরা ঘোষণা করব বা ডিক্লেয়ার করব তখন একটা জাবেদা, আর 2 নাম্বার জাবেদা যখন লভ্যাংশ আমরা পেইড করব তখন। তার মানে ক্যাশ ডিভিডেন্ড জাবেদা হবে 2টা, স্টক ডিভিডেন্ড 2টা, প্রপার্টি ডিভিডেন্ড 2টা, লিকুইডিটি ডিভিডেন্ড জাবেদা কয়টা? 2টা। অর্থাৎ প্রত্যেকটা মেথডের জন্য জাবেদা কয়টা করে? 2টা করে। 2টা করে। তাহলে রুল 1-এ আমরা লিখছি লভ্যাংশ যখন ঘোষণা করবে, তো সেক্ষেত্রে ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে জাবেদা হবে রিটেন আর্নিং ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। যখন লভ্যাংশ ঘোষণা করবে যে আমি লভ্যাংশ দিব। আর 2 নম্বর জাবেদা লেখা যখন লভ্যাংশ প্রদান করবে, প্রদান করলে এই ডিভিডেন্ড পেয়েবলটা তখন ডেবিট হয়ে যাব, আর পেড করলে ক্যাশটা কমে যাবে। এর জন্য জাবেদা হচ্ছে ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে আমরা ডিক্লেয়ার করা জাবেদা পড়লাম, আবার পেড করা জাবেদাও পড়লাম। এখন আমাকে একটু বলেন যে দেখি ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে ডিক্লেয়ার করা জাবেদা কি? রিটেন আর্নিং ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। আর যখন ডিক্লেয়ার তো করলাম, এখন যখন পেড করব তখন জাবেদা কি? ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। মনে থাকবে তো? ক্যাশ ডিভিডেন্ডের জাবেদা কয়টা বলো তো দেখি? 2টা। একটা ডিক্লেয়ার আর একটা কি? পেইড। আমরা সর্বশেষ আইটেম ছিল স্টক ডিভিডেন্ড, মানে যদি শেয়ার দেয় তাহলে স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে ডিক্লেয়ার করা জাবেদা হচ্ছে রিটেন আর্নিং ডেবিট
কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। তাহলে স্টক ডিভিডেন্ড ক্ষেত্রে ডিক্লেয়ার করা জাবেদা হচ্ছে রিটেন আর্নিং ডিভিড কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। আর স্টক ডিভিডেন্ড যখন আমরা পেড করে দিব তখন এই যে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল যেটা ক্রেডিট আসলে ওইটা কি আমরা কি করব ডেবিট করব আর কমন স্টক হয়ে যাব ক্রেডিট। তাহলে বুঝতে পারলাম যে স্টক ডিভিডেন্ড ক্ষেত্রে ক্যাশের কোনো ঝামেলা নাই, ঠিক আছে। দুইটা জাবেদার মধ্যে একটা জাবেদার মধ্যে ক্যাশ নাই, ক্যাশ আসে নাই কারণ কি যেহেতু শেয়ার দিছে এই জন্য ক্যাশ নাই। তাহলে স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করার জাবেদাটা কি বললাম একজন বলেন তো দেখি। Return earning debit, common stock dividend distributable credit are paid in capital in excess of par value credit. আরেকজন বলেন যখন স্টক ডিভিডেন্ড যখন পেড করব তখন যাবে দেখি Common stock dividend distributable debit, common stock credit. হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা চারটা ডিভিডেন্ডের মধ্যে দুইটা ডিভিডেন্ডের জাবেদা আমরা শিখলাম। এই দুইটা ডিভিডেন্ড জাবেদা শিখলে তোমার মোটামুটি হয়ে যাবে আর বাদ বাকি দুইটা আমরা শেষের দিকে পড়াবো। হ্যাঁ এই দুইটা তেমন আসে না, তবে যে অঙ্কে আসে সেই অঙ্কে আমরা পড়ে তারপর অঙ্কটা করাবো। তাহলে একটু আমার সাথে সাথে একটু আবার বলেন তো দেখি ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করার জাবেদা আমরা কি পড়াইলাম? Retain earning debit, dividend payable credit. রিটেন আর্নিং ডিভিড ডিভিডেন্ড পেয়েবল কি আর পেড করা যাবে দেখি Dividend payable debit, cash credit. ওকে এবার স্টক ডিভিডেন্ড যাবে তো বলেন। স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যাবে তো বলেন। Retain earning debit, common stock dividend distributable credit paid in capital in excess of par value credit. পার ভ্যালু গুড। আর যখন আমরা লভ্যাংশ পেড করব স্টক ডিভিডেন্ড যখন পেড করব Common stock dividend distributable debit, common stock credit. ওকে তাহলে এই যে যতটুকু আমরা পড়াইলাম এতটুকু হলো এই চ্যাপ্টারের বেস। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে মনে করবেন যে আপনার এই চ্যাপ্টার 80% শেষ হয়ে গেছে প্রথম ক্লাস। আর যদি না বুঝেন তাহলে রেকর্ড ক্লাসটা আপনারা কমপক্ষে 2 বার করে দেখবেন, যারা বুঝছেন অথবা যারা বুঝেন নাই সবাই এইটুকু রেকর্ডটা, অঙ্কের রেকর্ড দেখা দরকার নেই, শুধু বেসিক আলোচনার রেকর্ডটুকু 2 বার দেখবেন, ঠিক আছে। তাহলে আমরা আশা করলাম যে আমি যতটুকু পড়াইছি এতটুকু আপনাদের মনে আছে। এন্ড এইটুকুর ভিত্তি করে আজকে আমরা একটা অঙ্ক করব, ছোট্ট একটা অঙ্ক করব, ঠিক আছে। ছোট্ট একটা অঙ্ক করব, ফরম্যাট 3টা আমরা আগামী ক্লাসে করাবো, আজকে আমরা করাবো না। আমরা ছোট্ট একটা অঙ্ক করি, সেটা হচ্ছে এই যে এক্সারসাইজ 2। সবাই কি এক্সারসাইজ 2 দেখতেছি? জি স্যার। ওকে এক্সারসাইজ 2 এটা 2020 সাল থার্ড ইয়ার অ্যাকাউন্টিং পার্ট বি এর একটা প্রশ্ন। প্রশ্নটা আমরা সবাই একটু ভালো করে পড়ব, এরপরে আমরা তোমাদের কিছু প্রশ্ন করব। লেখা আছে আখো লিমিটেড কোম্পানি পারচেজ ফ্রম ইটস স্টকহোল্ডার 4000 শেয়ার অফ ইটস উইন প্রিভিয়াসলি ইস্যু স্টক ফর টাকা হচ্ছে 1,60,000। অর্থাৎ আখো লিমিটেড শেয়ার পারচেজ করছে 4000 শেয়ার কত টাকা দিয়া? 1,60,000 টাকা দিয়া। তাহলে 1,60,000 যদি 4000 শেয়ারের দাম হয় তাহলে এক একটা শেয়ার দাম কত করে পড়ছে বলো দেখি? 40 টাকা। 40 টাকা। তাহলে শেয়ার পারচেজ করছে, তাহলে শেয়ার যদি পারচেজ করা হয় আমরা বলছিলাম যে কোনো শেয়ার যদি পারচেজ করা হয় তাহলে যাবে দেখি Treasury stock debit, cash Credit. ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট কোড আপনাদের ভালো মনে আছে। তাহলে এক একটা শেয়ার দাম কত করে পড়লো একটু বলো দেখি? 40 টাকা। এখন মনে রাখবেন বিক্রয় করার ক্ষেত্রে যদি 40 টাকার কম বিক্রি করে তাহলে লাভ হবে না লস হবে? লস হবে। আর যদি 40 টাকা বেশি বিক্রি করে তাহলে কি হবে?
লাভ লাভ হবে। আর যদি 40 টাকায় বিক্রি করে লাভ লস কিছুই হবে না। লাভ লস কিছুই হবে না। গুড। তাহলে এখন আসেন, লেখা আছে ইট লেটার রিসোল্ড 300 শেয়ার অফ টাকা 35 টাকা পার শেয়ার। বলছে এখান থেকে 300 শেয়ার বিক্রি করছে 35 টাকা করে। তাহলে প্রথমবার যে বিক্রি করছে 300 শেয়ার, এখানে লাভ হচ্ছে লস হয়েছে? লস হয়েছে। লস লস হয়েছে। দ্বিতীয়বার বলছে 1000 শেয়ার বিক্রি করছে 50 করে। তাহলে এখানে লাভ না লস? লাভ। লাভ। লাভ আবার বলছে 2000 শেয়ার বিক্রি করছে 36 টাকা করে। এখানে লাভ না লস? লস লস। আর শেষের বার বলছে লস 500 শেয়ার বিক্রি করছে 34 টাকা করে। এখানে লাভ না লস? লস লস। লস তাহলে লস খাইছে 3 বার, লাভ করছে কয়বার? একবার একবার একবার। টোটাল বিক্রি করছে কয়টা? কয়বার বিক্রি করছে? 4 বার। 4 বার চারবার। বিক্রি করছে। পারচেজ করছে কয়বার? একবার। একবার। এখন আপনাকে একবার প্রশ্ন করছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দ্য পারচেজ অফ ট্রেজারি স্টক। যে ট্রেজারি স্টক যে পারচেজ করে তার জন্য একটা যাবে দিতে হবে। এন্ড বলছে ফুল সেলস ট্রেজারি স্টক, যে ট্রেজারি স্টক যে 4 বার বিক্রি করছে তার জন্য যাবে দিতে হবে। তারপর টোটাল যাবে দিব কয়টা? 5টা। ক্রয়ের জন্য একটা, বিক্রয় কয়বার করছে? 4টা। 4টার জন্য 4টা যাবে দিব। ঠিক আছে? এর মধ্যে প্রথম যাবে তো আপনারা বইলেই ফলাইছেন, ঠিক আছে না? জি স্যার। প্রথম জাবেদা কি বলছেন আবার বলেন একটু। ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। কত টাকা? 1,40,000। এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার 1,60,000। 1,60,000। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। এরপরে না স্যার 300 শেয়ার বিক্রি করছে 35 টাকা। তাহলে এখানে লস হয়েছে। লসের ক্ষেত্রে জাবেদ আমরা কি জানি একটু বলেন যদি কি। ট্রেজারি স্টক বিক্রি করে লস হয়েছে। কথা বলেন। ট্রেজারি স্টক বিক্রি করে লস হয়েছে যাবে দেখি। স্যার মনে হ্যাঁ আছে। এটা মুখস্থ হয় না আর কি, মাথায় ওকে, একটু একটু আছে। আচ্ছা বলেন একটু বলেন। আমি তো আছি, আমি তো সংশোধন করে দিব। শ্বাস করে ক্যাশ বলেন। স্টক ক্রেডিট আর একটা স্যার ডেবিট হবে, যে ওকে পেইড। ঠিক আছে। এখানে আমাদের যেহেতু লস হয়েছে, লসের ক্ষেত্রে আমরা রিটেন আনি আনি, ঠিক আছে না? কি আনি বলো তো দেখি লসের ক্ষেত্রে? রিটেন আর্নিং। রিটেন আনি আনি কোন ক্ষেত্রে বলো তো দেখি? যদি কস্ট মেথড লেখা থাকে, ঠিক আছে না? জি স্যার কিন্তু জি আমাদের এই স্যার প্রশ্নে কোথাও কস্ট মেথড লেখা নাই। তাহলে আমরা নর্মাল ভাবে কাজ করব। তাহলে রিটেন আর্নিং এর পরিবর্তে আমরা দিব পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক। তাহলে এখন মনে করে দিলে এখন বলেন যদি কি যাবে কি হবে? ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট। গুড। এখন আসি টাকাটা বুঝাইতেছি। তাহলে ক্যাশ আমি প্রথমটা একটু লিখেই দিই। তাহলে ক্যাশের টাকা, ক্যাশ মানে যত টাকা পাইছি। তাহলে 300 শেয়ার কত করে পাইছি বলো তো দেখি? 35 টাকা। তাহলে 300 × 35 কত হয় বলো তো দেখি? 10,500। এটা বুঝে নিন পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। এই পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক হলো লাভ অথবা লসের জন্য। তাহলে 300 × 40 টাকার শেয়ার 35 টাকা। তাহলে লাভ লস কত হয়েছে? 5 দিয়ে গুণ হবে। 5 টাকা। এটা বলতে এত সময় নিলে কাজ হবে না। আর ট্রেজারি স্টকটা কি? ক্রেডিট। এখানে হবে 300 × একটা শেয়ার দাম ছিল 40 টাকা, ঠিক আছে? তাহলে ক্যাশের টাকা পাইছি কত? 35। পেইড ইন ক্যাপিটাল হবে লাভ অথবা কি লসের জন্য। তাহলে 40 টাকাটা 35 টাকা বিক্রি করছে, লস হয়েছে কয় টাকা? 5 টাকা, ঠিক আছে? আর ট্রেজারি স্টক সবসময় ক্রয় মূল্য টাকায় আসবে। জাবেদা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আসেন জাবেদাটা আমরা একটু মিলিয়ে স্যার নিই। তাহলে দেখেন তো সবাই এই যে সলিউশন পিডিএফটা কি সবাই দেখতেছেন কিনা?
জি স্যার। তাহলে প্রথম জাবেদা ট্রেজারি স্টক ক্যাশ, 2 নম্বর জাবেদা ক্যাশ 300 ইনটু 35, পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক 300 ইনটু 5, ট্রেজারি স্টক 300 ইনটু 40। ক্লিয়ার 2 নম্বর জাবেদাটা? জি স্যার। ওকে, এবার বলেন তো দেখি এই 1000 শেয়ার 50 টাকা এখানে জাবেদা কি হবে? ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট, ট্রেজারি স্টক ক্রেডিট। এখন ক্যাশের টাকাটা কত ইনটু কত হবে? 1000 ইন্টু 50। গুড। পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক টাকাটা 1000 ইনটু কত হবে? 20। হাট 20 কেন? 10। 10। আর ট্রেজারি স্টক হবে 1000 ইনটু 40। 40। যা যা বললেন এই যে ক্যাশ 1000 ইনটু 50 মানে এখানে 100 দিয়েছে, 1000 হবে। পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি 1000 ইনটু 10 আর ট্রেজারি স্টক 1000 ইনটু 40। ক্লিয়ার? জি স্যার। ওকে, দ্রুত কথা বলবেন, হ্যাঁ। এবার 2000 শেয়ার 36 টাকা, বলেন তো দেখি এখানে যাবে দেখি। Cash debit paid in capital of treasury stock debit, treasury stock credit. বলেন ক্যাশের টাকাটা কত ইনটু কত হবে? 2000 ইন্টু 36। গুড। পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক 4 ইন্টু 2000 ইন্টু 4। 2000 ইনটু 4 আর ট্রেজারি স্টক 2000 ইন্টু 40। গুড। আবার শেষেরটা যাবে বলেন তো দেখি। Cash debit paid in capital from treasury stock debit, common stock credit. হ্যাঁ, কমন Credit. ট্রেজারি স্টক। ওকে, বলো ক্যাশের টাকাটা কত হবে? 500 গুণ 34। পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক টাকা 500 ইন্টু 6। 500 ইনটু 6 আর ট্রেজারি স্টকের টাকাটা 500 ইন্টু 40। 500 ইনটু 40। তাহলে পারবো এক্সারসাইজ 2? জি স্যার। তাহলে এই অঙ্কর হুবহুব 2-3টা অঙ্ক আছে, 2-3টা অঙ্ক আমি বাসায় কাজ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে একটু লিখে রাখেন, খাতার মধ্যে লিখে রাখেন এক্সারসাইজ 2 বাসায় কাজ। আমি পিডিএফটা ক্লাসের পর দিব, আপনারা বাসায় ট্রাই করবেন, হ্যাঁ। এক্সারসাইজ 2 এর পরে আপনারা করবেন হচ্ছে এক্সারসাইজ 14। লিখে রাখেন এক্সারসাইজ 14। এক্সারসাইজ 22, 2, 14, 22। এই কয়টা, এই 3টা অঙ্ক করবেন, হ্যাঁ। 2, 14, 22 এই 3টা অঙ্ক আপনারা করবেন, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে আপনাদের কাজগুলি কি কি আমি একটু বুঝে দেই। প্রথম কথা হচ্ছে আমাদের ফরম্যাট 1 এর যে কয়টা জাবেদা পড়াইছি প্রত্যেকটা জাবেদা আপনাদের সবাইকে প্র্যাকটিস করতে হবে। ফরম্যাট 2 এর আমরা 4টা এর মধ্যে আমরা 2টা টপিকের জাবেদা পড়াইছি, এই 2টা আপনাকে ক্লিয়ার করতে হবে। এরপরে প্রবলেম 2, 14 এবং কত জানি দিলাম, এই 3টা অঙ্ক আপনি খাতার মধ্যে করবেন এবং 3টা অঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সুন্দর করে সাবমিট করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্তই। আপনাদের যদি